করতে হবে। আর জানো এটা না ভীষণ সফট হয়েছিল, কেন আমি জানি না, হয়তো কর্নফ্লাওয়ারের জন্য কিংবা সুজির জন্য, সত্যি জানি না, বাট হয়েছিল। তারপরে আমি প্রত্যেকটা চামচের মধ্যে তুলে নিলাম, তার কারণ একটা একটা ছাড়তে গেলে না আমি বুঝতেই পারছিলাম হয়তো বেঁকে যেতে পারে, সেই জন্য। কিন্তু আমার ভাই তো অতিরিক্ত পাকা, সে বলছে এরকম করে দিচ্ছিস, ডবল খাটনি করছিস, তো হাত দিয়ে দে। তো আমি একটা হাত দিয়ে দিলাম, দেখলাম বেঁকে গেল। যাই হোক, তারপরে যদিও আবার সোজা হয়েছিল, কিন্তু আমার ভাই পাকামোগিরি করে ও আবার নিজে একটা ছাড়তে গেল ওখানে। তারপর বলছে না, হাতে না তেল উঠতে পারে, তুই তাহলে ওইভাবেই দে। চলো এবার ভেজে নেওয়ার পালা। প্রথমে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই এই চারটে একটু বেশি ভাজা হয়ে গেছে। আর জানো তো আমারও না এই সমস্ত কাজ করতে খুব ভালো লাগে, আর বাইরের থেকে খুব কমই খাবার খাই, যেগুলো আমি বাড়িতে বানাতে পারি না, যেগুলো খুব ইচ্ছে করে, যেরকম ধরো অনেক সময় মোমো, বিরিয়ানি, এই সমস্ত আমি বাইরে থেকে কিনে খাই। তাছাড়া এখন চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমই বাড়িতে বানানো। নিজের তো শেখা হয়েও যায়, তার সাথে সবাই মিলে বসে একসাথে খাওয়াও যায়। এই জিনিসগুলো তো বাইরে থেকে কিনে আনলে হয় না। আর এই যে ভিডিও করছি বা এই যে